আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিতের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের অনুশীলনী 1.3 এর অধীনে যে উদাহরণগুলো দেওয়া আছে অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 11 থেকে 16 পর্যন্ত উদাহরণ 1 থেকে 10 পর্যন্ত আজকে আমরা তোমাদের সামনে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটি হবে গুরুত্বপূর্ণ। আশা করি এগুলো দেখলে তোমাদের অনুশীলনী 1.3 নিয়ে কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 11 পৃষ্ঠায় দেওয়া আছে যে 1.8 অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু। এখানে আমরা জানি বলা হয়েছে গসাগুটা কি সেটা জানো আগে। প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়কগুলির মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে ওই সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু বলা হয়। অর্থাৎ দুইটি বা তিনটি সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটাই হবে ওই সংখ্যাগুলোর গসাগু। তাহলে আমরা দেখে নিচ্ছি যে এখানে বলা হয়েছে যে আমরা জানি 12 এর গুণনীয়কগুলো 1, 2, 3, 4, 6 ও 12। অর্থাৎ আমরা জানি যে 12 এর গুণনীয়কগুলো কিভাবে নির্ণয় করা হয়। অর্থাৎ এই 12কে যতটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় প্রত্যেকটি সংখ্যা ওই 12 এর কি গুণনীয়ক। তারপরে 30 এর গুণনীয়কগুলো 1, 2, 3 অর্থাৎ 3 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা 30কে ভাগ করা যায়, 6 দ্বারা 30কে ভাগ করা যায়, 10 দ্বারা 30কে ভাগ করা যায়, 15 দ্বারা ভাগ করা যায়, 30 দ্বারা 30কেও ভাগ করা যায়। অর্থাৎ এইগুলি হলো সেই 30 এর গুণনীয়কগুলো। এখানে 12 ও 30 এর সাধারণ গুণনীয়কগুলো হলো দেখা যাচ্ছে যে 1 সাধারণ অর্থাৎ যে কোনো সংখ্যার গুণনীয়ক 1, তারপরে 2 কমন, 3 কমন, ঠিক আছে, তারপরে 6 কমন, 6 নেওয়া হয়েছে, 4 আছে, 4 উপরে আছে নিচে নেই, 5 নিচে আছে উপরে নেই, 15 আছে কিন্তু নিচে নাই, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের এই 1, 2, 3 ও 6 হলো কি সাধারণ গুণনীয়ক। 12 এবং 30 এর সাধারণ গুণনীয়ক হলো এইগুলো। আর এই সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 6। তাহলে 12 এবং 30 এর গসাগুটা হবে কি 6। অর্থাৎ সাধারণ গুণনীয়কগুলির মধ্যে গরিষ্ঠ গুণনীয়ক, গরিষ্ঠ বলতে সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে 6। সুতরাং 12 ও 30 এর গসাগু হলো 6। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পারছো। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে বলা হয়েছে যে আমরা জানি 12 এর মৌলিক গুণনীয়কগুলো, তারপরে এখানে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করা। 12 এর মৌলিক গুণনীয়কগুলি হলো 2, 2, 3। অর্থাৎ 12 এর মৌলিক গুণনীয়কগুলো হলো কিভাবে নির্ণয় করে আমরা তোমাদেরকে একটু দেখাই। যে এখানে 12 লিখলাম, লিখলে মৌলিক সংখ্যা দ্বারা আমরা ভাগ দিব। প্রথমে আমরা 2 মৌলিক সংখ্যা, 6 দুগুণে 12, তারপরে আবার 2 দিয়ে ভাগ দেবে, 3 দুগুণে 6। এগুলি হলো মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করা। আবার 30 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2, 3, 5, ঠিক আছে। এক্ষেত্রে 12 এবং 30 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2 আর 3, ঠিক আছে। দুইটা পাচ্ছি আমরা, 2 এবং 3। সুতরাং 12 ও 30 এর গসাগু হলো 2, 3, 2 আর 3 গুণ করলে হবে 6, ঠিক আছে। মৌলিক গুণনীয়কগুলো হলো 6। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটা বিষয় আমরা ক্লিয়ার করছি যে যদি তোমরা যদি গুণনীয়কের সাহায্যে শুধু গুণনীয়কের সাহায্যে যদি গসাগু নির্ণয় করো, সেক্ষেত্রে তোমরা এই 12কে যতটি সংখ্যা দ্বারা ভাগ যায় প্রত্যেকটা সংখ্যা ওই সংখ্যার গুণনীয়ক হবে, ঠিক আছে, গুণনীয়ক হবে। তারপরে দুইটি সংখ্যার গুণনীয়ক নির্ণয় করার ফলে তোমরা এই গুণনীয়কগুলো সাধারণ গুণনীয়কগুলো নিবা, ঠিক আছে। সাধারণ গুণনীয়ক নেওয়ার ফলে যে সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়টাই হবে গসাগু। আর যদি তোমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো, সেই ক্ষেত্রে তোমরা সাধারণগুলো নিবা, নেওয়ার পরে যতটি সাধারণ আসবে সবগুলো সাধারণের গুণফলটাই হবে গসাগু। এই দুইটার মধ্যে এই পার্থক্য এটাই, ঠিক আছে। অর্থাৎ বলা হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলির গসাগু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল। সাধারণ মৌলিক গুণনীয়কগুলো কি গুণফল। এখন আমরা উদাহরণ 1 নিয়ে আলোচনা করব। উদাহরণ 1 বলা হয়েছে গুণনীয়ক ও মৌলিক গুণনীয়কের সাহায্যে 28, 48, 72 এর গসাগু নির্ণয় করো। এখানে বলা হয়েছে গুণনীয়ক এবং মৌলিক গুণনীয়ক সাহায্যে। এখানে দেখো সমাধানে প্রথম দেওয়া আছে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। 28 এর গুণনীয়কগুলি হলো এটা, অর্থাৎ 28কে এই সংখ্যাগুলি দ্বারা ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 48 এর গুণনীয়কগুলি হলো এগুলো, 48কে এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করা যায়। 72 এর গুণনীয়কগুলি হলো এগুলো, ঠিক আছে। এক্ষেত্রে 28, 48, 72 এর সাধারণ গুণনীয়কগুলির মধ্যে গরিষ্ঠ গুণনীয়কটি হচ্ছে 4, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 সাধারণ, 2 পাচ্ছি, 3 উপরে নেই, 4 আছে কমন, এরপরে হচ্ছে 7 উপরে আছে নিচে নেই, তারপরে 14 নিচে নাই,
28 নিচে নেই, অর্থাৎ আর কমন নেই, এই তিনটেই কমন। এর মধ্যে সবচেয়ে বড় গরিষ্ঠ গুণনীয়ক হচ্ছে, অর্থাৎ সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে 4। তাহলে 28 এবং 48-এর গসাগু হবে 4। এটা হচ্ছে গুণনীয়কের সাহায্যে। আবার নিচে মৌলিক গুণনীয়কের সাহায্যে, অর্থাৎ মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 28-এর মৌলিক গুণনীয়কগুলো আমরা তো তোমাদেরকে দেখাইছি কিভাবে গুণনীয়কগুলো নির্ণয় করবা। আমরা প্রথমে 28 লিখে নিবা, অর্থাৎ মৌলিক গুণনীয়ক এটা নির্ণয় করার ক্ষেত্রে 28 নির্ণয় করে নিয়ে 28কে 2 দ্বারা ভাগ দিলে কত হবে? 14 হবে, ঠিক আছে। তারপরে আবার 14কে যদি তোমরা কি করো 2 দিয়ে ভাগ দাও তাহলে 7 হবে, 7 দিয়ে 14। সেক্ষেত্রে আমরা 2 2 7 পাচ্ছি 28-এর গুণনীয়কগুলো, ঠিক আছে। 48-এর মৌলিক গুণনীয়কগুলি পাচ্ছি 2 2 2 3, আর 72-এর মৌলিক গুণনীয়কগুলো আমরা এগুলি পাচ্ছি, ঠিক আছে। এক্ষেত্রে আমরা লিখতে পারি 28 48 72-এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো শুধুমাত্র 2। এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, আর এটা 7 আছে, নিচে কোনো 7 নেই। তার সাধারণ কমন আছে শুধু 2 আর 2, দুইটা 2। তাই দুইটা 2 এর গুণফল হবে, অর্থাৎ মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি গসাগু নির্ণয় করতে চাও তাহলে সাধারণ গুণনীয়কগুলির গুণফলই হবে গসাগু। তাহলে দুইটার গুণফল হচ্ছে 4, নির্ণয় গসাগু হচ্ছে 4। আশা করি গুণনীয়ক এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করার পদ্ধতিটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 12 নম্বরে উদাহরণ 2-এ বলা হয়েছে বাক প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। এখন আমরা বাক প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করব। সেক্ষেত্রে 12 ও 30-এর গসাগু নির্ণয় করো। এখানে 12 ও 30-এর মধ্যে 30 হচ্ছে বড়, তাহলে আমরা ছোটটাকে বাজক ধরবো আর বড়টাকে বাহ্য ধরবো। শুধু বাজক বাহ্য ধরলে চলবে না, এটা নিয়মটাও অন্যরকম। তোমরা খুব মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝবা যে এখানে দেখো 12 দিয়ে আমরা 30-কে প্রথমে ভাগ দিলাম, তাহলে 12 দ্বিগুণে কত? 24। যদি 30 থেকে 24 বিয়োগ করে 6 হবে, বাকশেষ রয়েছে 6। এক্ষেত্রে এখানে বাক্সের 6 রয়েছে, এটা সমাধান হবে না। এক্ষেত্রে আমাদের প্রথম বাজক ছিল 12, 12কে আবার এই বাক্সের দ্বারা ভাগ দিতে হবে। 12 এখানে বসায় যদি 6 দ্বারা 12কে ভাগ দিই তাহলে 2 আসে, 12 দ্বিগুণ সর্বশেষ 0 আসছে। তাহলে এখানেই এই বাক্সটা শেষ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না শেষ হবে ততক্ষণ পর্যন্ত তোমরা বাক্সের দ্বারা বাজককে ভাগ করতে থাকবা, ঠিক আছে। এক্ষেত্রে সর্বশেষ বাজক হচ্ছে কত? 6। সর্বশেষ বাজক 6। তাহলে এখানে 12 এবং 30-এর গসাগু হবে কি? 6। এখান থেকে বলা হয়েছে শেষ বাজক 6। 12 ও 30-এর গসাগু হচ্ছে 6। আশা করি তোমরা ব্যাপারটি বুঝছো। আমরা আরেকটি গসাগু দেখতে নিচ্ছি। উদাহরণ 3-এ বলা হয়েছে 28 48 72-এর গসাগু নির্ণয় করো বাক প্রক্রিয়ায়। এক্ষেত্রে প্রথমে আমরা 28 এবং 48-এর মধ্যে ছোট হচ্ছে 28 দেব। দেখো 28 দ্বারা 48-কে ভাগ করলে একবার ভাগ করে তো একবার যায়। 28 যদি বিয়োগ করি, 48 থেকে 28 বিয়োগ করে 20 থাকে। যেহেতু বাক্সেস থাকা যাবে না, 20 দ্বারা আমরা আবার 28-কে ভাগ দিব। 28-কে 20 দ্বারা ভাগ দিলে তাকে যাই একবার। যদি 28 থেকে 20 বিয়োগ করে তাহলে 8 থাকে। আবার 20-কে 8 দ্বারা ভাগ দিব, 8 দ্বিগুণে 16। 20 থেকে 16 বিয়োগ করলে 4 থাকে। আবার আমরা 8-কে 4 দ্বারা ভাগ দিলে আর 4 দ্বিগুণে 8, অর্থাৎ সর্বশেষ বাজক পাচ্ছি আমরা 4। সর্বশেষ বাজক কত পাচ্ছি আমরা? 4। কিন্তু আমাদের সংখ্যা আরেকটা রয়েছে। সর্বশেষ বাজক দ্বারা আমরা আবার এই 72-কে সাধারণ নিয়মে ভাগ করব। 4 দ্বারা যদি 72-কে ভাগ দিই, প্রথমে আমরা 7-এর মধ্যে ভাগ দিব। 4 একে 4, 7 থেকে 4 বিয়োগ করে 3 থাকে, উপরে থেকে 2 নামিয়েছি 32, 4 8 32, ঠিক আছে। এটা একটু দাগটা মানে পড়ে গেছে, 4 8 32। সেক্ষেত্রে আমাদের সর্বশেষ বাজক পাচ্ছি কত? 4। এখান থেকে বলা হয়েছে এখানে শেষ বাজক 4, যা 28 ও 48-এর গসাগু আবার এই 4 দ্বারা 72 বিভাজ্য, ঠিক আছে। সুতরাং 28 48 72-এর গসাগু হচ্ছে 4। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি কাজ দেওয়া আছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, যাদের প্রত্যেকের একক গড়ের অঙ্ক 8 হবে। সংখ্যা দুটির গসাগু মৌলিক গুণনীয়কে ও ভাগ প্রক্রিয়ায় নির্ণয় করো। সেটা আমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেটা সমাধান করে নিয়েছি। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যার এককের অঙ্কটি 8, সেটি হবে যে 1008। আবার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যার এককের অঙ্কটি 8 হবে, সেটি হবে 998। সংখ্যা দুটি হলো 1008 ও 998। আবার এখানে বলা হয়েছে যে যাদের প্রত্যেকে এককের দুইটি সংখ্যার গসাগু মৌলিক গুণনীয়ক ও ভাগ প্রক্রিয়ায়। আমরা এটা দেখা যাচ্ছে যে 1008-এর মৌলিক গুণনীয়কগুলো আমরা পাচ্ছি এটি, আর 998-এর মৌলিক গুণনীয়কগুলো পাচ্ছি আমরা 2 এবং 499। অর্থাৎ 1008 ও 998-এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2, মৌলিক গুণনীয়ক 2, এর গসাগু হবে কি
2 সাধারণ মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 এর গসাগু হচ্ছে 2 এখন আমাদেরকে এখানে বলা হয়েছে যে বাক প্রক্রিয়া আবার নির্ণয় করার জন্য দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাক প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে আমরা 998 দ্বারা 1008 কে ভাগ দিলে একবার যাবে যদি 1008 থেকে 998 বিয়োগ করি তাহলে 10 থাকবে 10 দ্বারা আবার এই 998 কে ভাগ দিব সেক্ষেত্রে এটা একটু সাধারণ নিয়ম হবে আমরা যদি এখানে ভাগ করি যে 10 দ্বারা যদি 99 কে ভাগ দিই 9 10 90 তাকে 9 98 আবার 9 10 90 তাকে 8 আমরা 8 দ্বারা আবার 10 কে ভাগ দিলে একবার হবে 8 2 থাকবে 10 থেকে 8 বিয়োগ করে 2 থাকবে 2 দ্বারা আবার 8 কে ভাগ দিলে 4 থাকবে অর্থাৎ সর্বশেষ ভাজক হচ্ছে 2 তাহলে এখানে শেষ ভাজক 2 998 ও 1008 এর গসাগু হচ্ছে 2 এখানে বলছে আমরা জানি 4 এর গুণিতকগুলো 4 8 12 অর্থাৎ 4 এর গুণিতক হলো সহজ কথায় গুণিতক গণে তুমি শেষ করতে পারবে না একটি সংখ্যার অসংখ্য গুণিতক আছে 4 কে তুমি যত সংখ্যা দ্বারা গুণ দাও প্রত্যেকটি সংখ্যা ওই সংখ্যার গুণিত 4 এর গুণিতক সেক্ষেত্রে 4 কে যদি 2 দ্বারা গুণ দাও তাহলে 4 দ্বিগুণে 8 8 হচ্ছে 4 এর গুণিতক 4 কে 3 দ্বারা গুণ দিলে 3 4 12 তো 12 হচ্ছে 4 এর গুণিতক আশা করি গুণিতকগুলো বুঝতে পারছো অর্থাৎ 4 কে তুমি যতই সংখ্যা দ্বারা গুণ দিবা ওই প্রত্যেকটি সংখ্যা 4 এর গুণিতক 6 এর গুণিতকগুলো এগুলো 8 এর গুণিতকগুলো এগুলো ঠিক আছে গুণিতক কোনো নির্দিষ্ট নয় অনির্দিষ্ট দেখা যাচ্ছে যে 4 6 8 এর সাধারণ গুণিতক 24 48 এর মধ্যে সবচেয়ে ছোট গুণিতক হচ্ছে 24 4 ও 6 এর লসাগু হচ্ছে 24 এক্ষেত্রে তোমরা কয়েকটি সংখ্যার গুণিতক নির্ণয় করবা প্রথম যে সাধারণ গুণিতকটা পাচ্ছি 24 পাচ্ছি পরেরটা 48 পরেরটা আরো সাধারণ পাইবা এর মধ্যে লসাগুর ক্ষেত্রে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোটটাই হবে লসাগু এর ক্ষেত্রে সবচেয়ে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 24 তাহলে এগুলো লসাগু হচ্ছে 24 বলা হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু বলে আবার 4 6 8 সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে পাওয়া যায় মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে 4 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে এটা 6 কে গুণনীয়কে 2 আর 3 দিয়ে করে 6 8 কে করলে এটা পাওয়া যায় এখানে মৌলিক গুণনীয়কে 2 আছে সর্বোচ্চ 3 বার 3 আছে সর্বোচ্চ একবার কাজেই 2 3 বার 3 একবার নিয়ে ধারাবাহিক গুণ করলে পাওয়া যায় 24 যা প্রদত্ত সংখ্যাগুলির গসাগু হচ্ছে 24 অর্থাৎ এগুলি মৌলিক গুণনীয়কের মধ্যে কমন আনকমন সবগুলো নিয়ে তোমরা গুণ করলে এগুলো আশা করে পেয়ে যাবে এরপরে বলা হয়েছে ইকুয়ালিটি প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করো উদাহরণ 4 12 18 20 105 এর লসাগু নির্ণয় করো আমরা জানি যে ইকুয়ালিটি প্রক্রিয়ার লসাগু কিভাবে নির্ণয় করে পঞ্চম শ্রেণী শিখছি সবগুলোকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকাই নিব ঠিক আছে তারপরে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ দিব সর্বোচ্চ দুইটা সংখ্যার মধ্যে যদি 2 দ্বারা ভাগ যায় তাহলে 2 দ্বারা ভাগ দিবা তারপর 3 দ্বারা তারপর 4 দ্বারা 5 দ্বারা যে কোন দুইটার মধ্যে ভাগ দিলে তোমরা ভাগ দিতে পারবা 2 দ্বারা এভাবে ভাগ করা হয়েছে 2 দ্বারা 12 কে ভাগ দিলে 6 18 ভাগ দিলে 9 2 দ্বারা 20 কে ভাগ দিলে 10 2 দ্বারা 105 কে ভাগ করা যায় না যেটাকে ভাগ করা যায় না সেটা তোমরা নিচে নামিয়ে নিবা ঠিক আছে এভাবে ভাগ করে নির্ণয় লসাগু এটা পাচ্ছে 1260 ঠিক আছে এখানে 1.10 বলা হচ্ছে গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক যে কোনো দুইটি সংখ্যা 10 ও 30 নিয়ে মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করা হলো এখানে দেখো 10 এর মৌলিক গুণনীয়কগুলো 2 আর 5 30 এর মৌলিক গুণনীয়কগুলো এটা 10 ও 30 এর গসাগু হবে 10 5 দ্বিগুণে 10 আবার লসাগু যদি নির্ণয় করো তাহলে দেখা যাচ্ছে যে আমরা কমন আনকমন নিতে হবে 2 কমন 3 এখানে কমন নয় 5ও কমন নয় সবগুলোর গুণফল হচ্ছে 30 ঠিক আছে এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে দেখো আবার 10 ও 30 এর সংখ্যাদের গুণফল আমরা পাচ্ছি যে এই দুটি সংখ্যার গুণফল অর্থাৎ 5 দ্বিগুণে 10 আর 3 দ্বিগুণে 6 6 5 30 গসাগু গুণ লসাগু অর্থাৎ এই সংখ্যাদের গুণফল গসাগু গুণ লসাগু ঠিক আছে যদি এই দুইটা সংখ্যার গসাগু এবং লসাগু গুণ করি তাহলে এই দেখো 10 এবং 30 এর গুণফল কিন্তু 300 আবার গসাগু এবং লসাগু গুণ করলে কিন্তু 300ই পাবো এখানে একটা বলা হয়েছে যে দুইটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির গসাগু ও লসাগু গুণফলের সমান অর্থাৎ 10 এবং 30 যদি গুণ করি এখানে থেকে এই যে এখানে থেকে তোমরা বুঝবে 10 এবং 30 যদি গুণ করে 300 হবে আবার এই দুইটি সংখ্যার গসাগু হচ্ছে 10 আর লসাগু 30 এই দুইটি সংখ্যা গুণ করলে কিন্তু 300 হবে একাতরেই বলা হয়েছে দুইটি সংখ্যার গুণফল সংখ্যাদের গসাগু গুণ সংখ্যাদের লসাগু গুণ সমান হবে সমান দেওয়া হয়েছে আশা করি ব্যাপারটি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কাজটা দেওয়া আছে কাজটা তোমরা নিজে নিজে করে নিবা উদাহরণ 5 এ বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে 30 36 40 এর লসাগু নির্ণয় করো
এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী মৌলিক গুণনীয় কিভাবে নির্ণয় করতে হয় তোমাদেরকে দেখাইছি। 30 এর মৌলিক গুণনীয়গুলি হলো 2 3 5, আর 30 এর মৌলিক গুণনীয়গুলি 2 3 5 এভাবে লিখে নিবা। 36 এর অর্থাৎ এভাবে তোমরা নির্ণয় করবা যে 36 এর এভাবে প্রথমে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দিবা, 2 দ্বারা ভাগ দিলে 18 হবে, তারপরে আবার 2 দ্বারা ভাগ দিলে এই হবে 9, আবার 2 দ্বারা ভাগ দিলে এখন 2 দ্বারা ভাগ করা যাবে না, 3 দ্বারা ভাগ দিতে হবে, 3 3 9। এগুলি হচ্ছে মৌলিক গুণনীয়গুলো, এভাবে তোমরা নির্ণয় করে নিবা। তাহলে আমরা যদি মৌলিক গুণনীয়গুলোর মধ্যে বলছে 30 36 40 এর লসাগু হচ্ছে এগুলো অর্থাৎ সাধারণ কমন আনকমন সবগুলো নিয়ে 360 পেয়েছি। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 6 নম্বর যে বাঘটা বলা হয়েছে, বাঘ প্রক্রিয়ায় 42 48 56 এর গসাগু নির্ণয় করো। এটা তোমাদেরকে এর আগে দেখিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিবা। এখানে উদাহরণ 7টা নিয়ে একটু আলোচনা করব। উদাহরণ 7-এ বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 443 কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে। যেহেতু বৃহত্তম সংখ্যা বলা হচ্ছে, তাহলে আমরা কি করব, গসাগু নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা প্রথমে 365 ও 463 থেকে 5 ও 7 বের করে দেব, বা তাহলে আমরা এগুলো যদি এটা থেকে এটা বের করতে, প্রথমটা বের করতে হবে, আর এটা থেকে এটা বের করতে হবে। বের করলে আমরা এগুলি গসাগু নির্ণয় করব। ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করা হয়েছে 360 দ্বারা যদি 456 কে ভাগ দিয়ে একবার যাবে, ভাগশেষ থাকবে 96। 96 দ্বারা 360 কে ভাগ দিয়ে 3 বার যাবে, 360 থেকে 288 বিয়োগ করলে 72 থাকবে। 72 দ্বারা 96 কে ভাগ দিলে একবার যাবে, এবং সর্বশেষ ভাজক পাচ্ছে 24, অর্থাৎ 360 ও 456 এর গসাগু হচ্ছে 24। নিম্নে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 24। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উদাহরণ 10 নিয়ে আলোচনা করব। এখানে 169টি আম, প্রথম জুড়ি, দ্বিতীয় জুড়িতে 227টি জাম, আর তৃতীয় জুড়িতে 401টি লিচু। অর্থাৎ প্রথম নাম্বার প্রশ্ন করা হয়েছে 159 এর গুণনীয়কগুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করো। আমরা যদি 159 এর মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করি, অর্থাৎ প্রথমে 1 দিয়ে ভাগ, তারপর 2 দিয়ে, 3 দিয়ে, তারপর 53 দিয়ে ভাগ। এত মৌলিক গুণনীয়কগুলি হলো এত 1 3 53 159। এদের মধ্যে মৌলিক গুণনীয়ক 3 এবং 53, অর্থাৎ একটি সংখ্যার প্রত্যেকটি সংখ্যারই 1 এবং ওই সংখ্যাটি কি ওই সংখ্যার গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক। তারপরে খ নম্বর বলা হয়েছে যদি 9টি আম, 60টি জাম, 1টি লিচু পচে যায়, তবে অবশিষ্ট ফলের সংখ্যা লসাগু ইউক্লিড প্রক্রিয়া নির্ণয় করো। অর্থাৎ আম 9টা পচে গেছে, আবার জাম 7টা, আর লিচু 1টা, এগুলি বের করে দিতে হবে আমাদেরকে। প্রথম জড়িতে ভালো আমের সংখ্যা এতটি, দ্বিতীয় জড়িতে জামের সংখ্যা 7টা বের করে দিতে হবে, তৃতীয় জড়িতে লিচুর সংখ্যা 1টা বের করে দিতে হবে। যেগুলি পচে গেছে ভালো জাম, আম, লিচু থেকে বের করে এইগুলির প্রক্রিয়া আমাদের লসাগু নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ইউক্লিড প্রক্রিয়ায় লসাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে প্রথমে যেহেতু 3টা জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ দিবা, তারপরে আবার 150 কে 2 দ্বারা ভাগ করলে 75, 220 কে 2 দ্বারা ভাগ করলে 110, 400 কে 2 দ্বারা ভাগ করলে 200, এভাবে ভাগ করা হয়েছে। এরপরে এই বাহিরের সবগুলি গুণ করা হয়েছে, গুণ করলে 13,200 হচ্ছে। ঠিক আছে, লসাগু ইউক্লিড প্রক্রিয়া নির্ণয় করা হলো। ঘ নম্বর বলছে সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমান ভাগে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও এতটি লিচু অবশিষ্ট থাকবে। অর্থাৎ সর্বাধিক বলা হচ্ছে, তাহলে আমরা এইগুলির কি গসাগু নির্ণয় করতে হবে। আর গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা আম 3টা, এই মোট আম থেকে 3টা আম বিয়োগ করব, মোট জাম থেকে 6টা জাম বিয়োগ করব, মোট লিচু থেকে 11টা লিচু বিয়োগ করে, বা এই যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাগুলির গসাগুই হবে সর্বাধিক বালকের সংখ্যা। তো এখানে আমরা প্রথমে বিয়োগ করে নিলাম, যতটা আম অবশিষ্ট থাকে বা নির্ণয় বালকের সংখ্যা হবে। এখন যা অর্থাৎ বিয়োগ ফলগুলো রয়েছে, এই বিয়োগ ফলগুলোর গসাগু। এখানে আমরা তোমাদেরকে একটু গসাগুটা প্রথম যে 156 দ্বারা আমরা 221 কে ভাগ দেওয়া হয়েছে। 156 দ্বারা 221 কে ভাগ দিলে একবার যাবে, থাকবে ভাগশেষ 65 দ্বারা 156 কে ভাগ দিলে 2 বার যাবে, অর্থাৎ 165 থেকে 130 বিয়োগ করলে 26 থাকবে। ঠিক আছে, এইভাবে ভাগটা করা হয়েছে। ঠিক আছে, বিকল্প পদ্ধতি দেখার প্রয়োজন নেই। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার 13 দ্বারা এই যে এটাকে ভাগ করার পর সর্বশেষ ভাজক হচ্ছে কত, 13ই হচ্ছে এদের গসাগু, অর্থাৎ এই দুইটা সংখ্যার গসাগু। আবার 13 দ্বারা সাধারণ নিয়মে 190 কে ভাগ দিবা, 190 কে ভাগ করার ফলে ভাগশেষ নিশ্চিত যে হয়েছে। তো সুতরাং 156, 221 ও
90 এর গসাগু হচ্ছে 13। নির্ণয় বালকের সংখ্যা হচ্ছে 13। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগে ভিডিওতে আমরা অনুশীলনী 1.3 এর 1, 2, 3, 4 নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা 5, 6, 7, 8, 9 নিয়ে অর্থাৎ 5 থেকে 9 পর্যন্ত আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।